আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, কেমন আছে হৃদয়? আসসালামু আলাইকুম। আসলে আছে শিপন। আসসালামু ওই আলাইকুম। পাশে মিন্টু। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, এই জায়গায় মূলত আসতেছি একটাই কারণে। আপনারা বিগত দিনের প্রোগ্রাম দেখতে পাচ্ছেন। একটা জায়গা, একটা বাগান, ওই জায়গাটা জিনের দখলে আছে। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা জিন্নাতকে আমি বন্দি করে রাখছি, দুইটাকে ধ্বংস করছি, এবং সব সাইডে শক্তিশালী তিনজন আছে। এই তিনজনের মধ্যে আমি আজকে একজনকে হাজির করব এবং সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি তাকে বোঝাবো এবং আমি যেন হাজির করতে পারি সেই ক্ষমতা যেন আমার থাকে, আসে আমার মন্ত্রশক্তি দিয়ে, ইনশাল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আপনারা লাইভের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, আপনার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যে অবস্থায় থেকে আমাদের লাইভের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, আপনারা অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আমাদের এই চ্যানেলটা যেন অনেক দূর আগায় যাইতে পারে। ভিউয়ার্স, আমার শরীরটা অনেকদিন অসুস্থ ছিল, শরীরটা এখন একটু একটা শুকনা আছে। তো আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। একটা কথা কি, সুস্থতা আল্লাহর নিয়ামত। আপনি যদি অসুস্থ হন, আপনার টাকা পয়সা, জমি জাতি, ধন দৌলত কোনো কিছুই কাজে আসবে না। আর যদি আপনার যদি শরীর সুস্থ থাকে, আপনার যদি রিক্সা চালায় যদি আপনি জীবিকা নির্বাহ করেন, তারপরও শান্তি, শরীরের শান্তি, অনেক শান্তি, বড় শান্তি। অনেক অনেক মানুষ আছে ধনী, কিন্তু ক্যান্সার হয়েছে, দেখা যাচ্ছে যে এক হাত এক পাও চলে গেছে, শান্তি নেই। তো আল্লাহ যাকে যে অবস্থায় রাখে সেই অবস্থায় আল্লাহর শুকরগুজার আদায় করতে হবে। আর আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন ওই জায়গার সমস্যার সমাধান দিতে পারি এবং ওই জায়গা যেন আবারও আবাদ বিনিয়োগ করতে পারে সেই কৃষক ভাই। দোয়া রাখবেন ইনশাল্লাহ।
সম্পূর্ণ প্রস্তুত আছো? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমি সালাম দিচ্ছি, আমার সালামের উত্তর নেন, আমার আসনটাকে সম্মান জানান। মানব, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? মানব, তুই কি ভালো রাখছিস? তুই কি আমাকে ভালো রাখছিস? কেন আপনাকে ভালো আবার কিভাবে রাখলাম না? তুই আমাদের দুই পাহারাদারকে বন্দি করে রাখছিস এবং দুইজনকে তুই হত্যা করছিস। হ্যাঁ। তুই কি আমাকে ভালো রাখছিস? ভালো রাখিস নাই। তুই কি আমাদের ব্যাপারে জানিস না? ওরা কি কিছু বলে নাই? সব কিছুই বলছে। তারপরে তুই কেন করলি? আমার কথা শুনে নেন। এই কথা শুনে নাই মানে? তোর কথা কি শুনবে? আমার কথা শুনতেই হবে। শোন, ওই জায়গায় আমরা থাকি মানে ওই জায়গাটা আমাদের। ওই জায়গাটা আপনাদের কিভাবে হয়? এই দুনিয়ার জমিটা আমাদের, তাহলে ওই জায়গাটা কিভাবে আপনাদের হয়? ওই জায়গায় আপনাদের থাকা যাবে না। মানব, তুই তো ভুল করছিস আমাদের পিছনে লেগে। ওইখানে আমরা থাকি মানে ওইটা আমাদের জায়গা। ওইখানে কেউ আসতে পারে না, কেউ না। তুই কিসের জন্য তুই ওইখানকার রহস্য নিয়ে তুই পড়ে আসিস? আমি রহস্য বুঝি না, কিছুই বুঝি না। আমি চাই সমস্যার সমাধান। সমস্যার সমাধান? আমি চাই ওই কৃষক ভাই আবারও আবাদ বিনিয়োগ করুক ওই জায়গায়। সমস্যার সমাধান চাস? হ্যাঁ। আসল ভাই কিছু করতে হবে না। আমার কিচ্ছু করতে হবে না, বুঝতে পারছেন? এটা আমার আসন, আমার জায়গা। আমি আপনাকে নিয়েছি এখানে, আপনার ক্ষমতা নাই আমার কিছু করার। এখানে না, কোনো জায়গায় আপনাদের ক্ষমতা নেই আমাকে কিছু বলার। আমি আমার এত শক্তি প্রয়োগ করলাম, তারপরে তোর কিছু হইল না। এটা কিভাবে সম্ভব? শোন, তুই আমারে পিছন লাগা বাদ দে, তোর জন্য ভালো হবি। তুই জানিস আমরা কত মানব জাতিকে আমরা হত্যা করছি। তারা ভুল করছেন। ভুল নয়, এটা আমাদের জায়গায় আসবে কেন? তারা কেন আসবে? এটা আমাদের জমি। আমরা থাকি মানে ওইটা আমাদের জায়গা। আমাদের এই সাধারণ যারা আজ থেকে পাই তাদেরকে হত্যা করবেন? এই শোন, মেনে নেব। শোন, থাম। এই ভালোভাবে কথা বলবেন। আজ থেকে প্রায় 150 বছরের অধিক ধরে ওইখানে আছি। ওইখানে সেই সময় তো বন জঙ্গল গাছপালা ছিল, সেই সময় থেকে থাকি। তোদের মানব জাতি এখন আসে কেন?
আসবে কেন? বলতে আসবে। এখন কি বন জঙ্গল না থাকবে? না, কালের বিবর্তনে সবকিছু শেষ হয়ে যায়। আসবে না। আপনারা অন্য জায়গায় গেলেন না? অন্য বন জঙ্গলে গেলেন না আবার? না, ওখানে তো বন জঙ্গল নেই আর। আমরা ওইখানে আছি আর ওইখানেই থাকবো। আপনাদের এইখান ওইখানে থেকে। থাকা যাবে না, ওখান থেকে চলে যাওয়া লাগবে। আর সবচাইতে শক্তিশালী 3 জন বলছিল, তার মধ্যে কি আপনি একজন? হ্যাঁ, আমি। তাহলে তো আপনার কথা শুনবে, তাহলে তো আপনার কথা শুনবে। তাহলে আপনি তাদেরকে বলবেন, তাদেরকে নিয়ে আপনি সুন্দরভাবে আপনাদের পিকআপ শহর হোক, আলদিন শহর হোক, আপনারা চলে যাবেন। ভাই, কি বলছিস? দুনিয়া আর জমিন ত্যাগ করা লাগবে। কি বলতেছিস? তোর কথা আমি খালি শুনতেছি। তুই জানিস, তুই জানিস আমি কে? তুই কার সঙ্গে কথা বলতেছিস তুই জানিস? বলেন, আপনি কি বলেন? আমি সিলাতের বংশধর। সিলাতের বংশধর? হ্যাঁ, আমার ক্ষমতা অসীম, আমার ক্ষমতা অসীম, যার কোনো বিকল্প নেই। আমার এত ক্ষমতা, এত শক্তি, আমি তোদের মানব জাতির রূপ ধারণ করে তাদেরকে আমরা হত্যা করি, তাদেরকে হত্যা করে? ভুল পথে নিয়ে গিয়ে হত্যা করি। তার সঙ্গে তুই কথা বলতেছিস উঁচা গলায়, তো কিন্তু হত্যা করে ফেলবো। শোনেন, এই 18,000 মাকলুকাতের মধ্যে কিন্তু আমরা শ্রেষ্ঠ মাকলুকাত, জিন এবং ইনসান। আপনারা হচ্ছে জিন জাতি, আমাদের ঊর্ধ্বে না। তাই আমি বলি, শোনেন, আমি যেখানে যাই ওখানকার সমস্যার সমাধান আমি করাই সারি। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি চেষ্টা করি ওখানকার সমস্যার সমাধান। আমি আজ পর্যন্ত কোনো জায়গায় ব্যর্থ হই নাই, আর কোনদিন হবও না। এ মানব, আপনাদের ওইখান থেকে চলে এ যাই। মানব, তোর কি মৃত্যুর ভয় নাই? হ্যাঁ? তুই জানিস আমাদের পিছনে আজ পর্যন্ত যারা আমাদের পিছনে রাখছে তাদের বংশের কাউকে না কাউকে হত্যা করে দিছি, হত্যা করে দিছি। কিন্তু এখনো তোর পরিবারে, তোর বংশে কাউকে হত্যা করতে পারলাম না। কেন? কেন পারলাম না? তুই কে? তুই কি এমন? চেষ্টা করছেন, পারেন নাই। তুই কে? পারবেন না, কখনো পারবেনও না। শোনেন, তাই আমি যেটা বলি, শোনেন, আপনারা যতজন আছেন, আমি চাই না কাউকে হত্যা করি, কাউকে বন্দি করি। আপনি যদি ভালো হয়ে যান, আমি তো আপনাকে হাজির করছি, আমি আপনাকে সালাম দিচ্ছি, সম্মান দিচ্ছি। এখন আপনি যদি আমার সঙ্গে ভালোভাবে কথা বলেন, আপনি যদি চলে যান ওখান থেকে, যতজন আছেন, আমি চাই সমস্যার সমাধান, তাহলে এই, ছেড়ে দেবো। কিসের সমস্যার সমাধান? তুই তো আমাকে আটকাই রাখতে পারবো না, তুই তো আমাকে আটকাই রাখতে পারবো না রে। এত ক্ষমতা আপনার? আসন থেকে আমার ক্ষমতা অসীম। যেতে পারে নাই, আপনিও পারবেন না। সিলাতের বংশধর, চেষ্টা করেন, আপনার কত শক্তি আছে সেই শক্তি দিয়ে যান দেখি। সিলাতের বংশধর রে, আমার ক্ষমতা অসীম। যান, আমার দেখ। আমার ক্ষমতা আর তোর আপনার চোখের ক্ষমতা সামনে দেখি আমি কার ক্ষমতা বেশি। যদি বের হতে পারেন, আমি আপনাকে ছেড়ে দেবো। যান। দেখ, আমি চলে যাচ্ছি। বের হতে পারছেন? পারবেন? তুই কি করে রাখছো? কখনোই পারবেন না। তুই কি করে রাখছো? আমার ক্ষমতা, আমার শক্তি কোনোটাই কাজে আসতেছে না, কি জানি। আপনি আমার আসনে আসতে পারবেন, কিন্তু যাইতে পারবেন না। আমি যদি বের না করি, আপনি আর বের হতে পারবেন না। তুই ভুল করছো, তুই বাঁচতে পারবি না এখন রে। আমি যা বলবো তাই শোনা লাগবে। আমি চাইলে আপনার জবান বন্ধ করে দিতে পারি, আমি চাইলে বন্দি করতে পারি, আমি চাইলে ধ্বংসও করতে পারি, আমি চাইলে শাস্তিও দিতে পারি। আমি কোনোটাই করবো না। আমি চাই সমস্যার সমাধান। সমস্যার সমাধান হয়ে গেলে আমি আপনাকে কিছু করবো না। এই, কিসের সমাধান তুই চাস? হ্যাঁ, কিসের সমাধান চাস? ওইখানকার সমস্যার সমাধান কেউ করতে পারবে না, কেউ না। আমরা ওইখানে আছি, আমরা ওইখানে থাকবো, বুঝতে পারছো? যাবেন না? তুই মাপচা, আমার কাছে মাপচা, তুই মাপচা। আর দুই পাহারাদারে বন্দি করে রাখছো, ছাড়ি দে। ওদেরকেও আমি ছেড়ে দেবো, কিন্তু এই, ছাড়ি দে, ছাড়ি দিতে এই, বলছি, ছাড়ি দে, কথা বলবেন না। ছাড়ি দে। আমি চাই সমস্যার সমাধান করতে যাবেন,
যাবেন কিনা সেটা বলেন। আপনার ভুল ক্ষমতা, করতেছি। আপনার শক্তি আমি দেখব না। আপনার বাঁচতে শক্তি, পারবো না আপনার রে। ক্ষমতা সে আপনার তুই জিন্নাতের বাঁচতে মধ্যে পারবো না আছে। কিন্তু আমার কাছে না। তুই এখনো মাপ চা, তুই এখনো মাপ চা। ভুল করছি, ভালো হবে না, ভুল করছি, মাপ চা। ভালো হবেন না। এ কিসের ভালো, তুই ছাড়ি দে, ছাড়ি দে না, তুই পাহাড়ে ধরে ছাড়ি দে, তুই ছাড়ি দে তুই। চল ভাই, জীবন ভাই সমস্যা হয়ে যায়। ভালোভাবে কথা বলেন, ভালোভাবে কথা বলেন আমার সঙ্গে। এই মানব, তুই তো তোর শক্তির অপব্যবহার করতেছ। আমি কোনো শক্তির অপব্যবহার করতেছি না, ভালো কাজে লাগাচ্ছি। আপনাদের মতন বদমাশ খারাপ জিন্নাতে শাস্তি দেয় আমার কাজ, বন্দি করাই আমার কাজ। আমি চাই সমস্যার সমাধান। যেখানে সমস্যা সেখানে আমি ঝাঁপিয়ে পড়ি, আমার জীবন বাজি রেখে। খালি আমি না, আমার যারা তিনে মানুষ সবাই। তাই আমি চাই ওখানকার সমস্যার সমাধান। অনেক কবিরাজ তান্ত্রিক গেছে, পারেনি। আমি ইনশাল্লাহ আমার জীবন থাকাকালীন, শেষ নিঃশ্বাস থাকাকালীন আমি চেষ্টা করব আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করার। শোন, আমি চাই সমস্যার সমাধান। তোর কোনো ক্ষতি করছি? আমার কোনো ক্ষতি করেন নাই, তোর পরিবারের কোনো ক্ষতি করছি? তোর পরিবারেও বংশের ক্ষতি কারো করেছি। তাহলে কি জন্য আমার এর পিছনে লাগিয়ে আছো তুই? কি ওই জন্য জায়গায় যে পিছনে আছেন, লাগিয়ে আছো? ওই মানুষটা আমার সঙ্গে যোগাযোগ করছে। আমি চাই ওখানকার সমস্যার সমাধান। আর আমি কে, কি পারি, সবই কিন্তু জানেন আমার সঙ্গে কারা আছে। নতুন করে বলার কিছু নাই। তাই আমি চাই ভালোভাবে আপনি তো কি হয়েছে? হয় সম্মানে চলে যান। তোকে আমি ভালোভাবে করছি, তুই মাপ চা আমার কাছে। ভুল করে ফেলাইছি, মাপ চা, মাপ চা। ভালো হবে না। আমাকে ছাড়ি দে। আর তুই আমার যে দুই পাহারাদার আছে, ওদের দুইজনে ছাড়ি দে, ছেড়ে দে তুই, যদি বাঁচতে চাস। হত্যা করিস না, থাম। এই বালক থামা। আমি থামাইছি। আপনি আমার সবজির উপরে হাজির হয়েছেন, আমার অনুমতি ছাড়া দাবি করছেন। থামা। তুই আর কিছু করিস না, তুই আর কিছু করিস না। আমি হত্যা করে দেবো। এই থামা, কিছু করিস না। আর আপনাকে এই মানব, তুই কি চাচ্ছ? আমরা ওইখান থেকে চলে গেলে তুই খুশি হবো? হ্যাঁ, হ্যাঁ, তুই এখানকার সমস্যার সমাধান করলে তুই খুশি হবো? হ্যাঁ। চলে বলতেছেন। এই তুই থাম, আপনি থামেন, আপনি থামেন। ওইখান থেকে আমরা চলে যাব, আমি কথা দিচ্ছি। ওইখান থেকে চলে যাব, আপনি আর কিছু করবেন না, আপনি আর কিছু করবেন না। ওখানে চলে যাবেন। হ্যাঁ, চলে যাব। যতজন আছে সবাইকে নিয়ে। হ্যাঁ, আপনি ওনার কথা শুনবেন না। আপনি থামেন, আপনি থামেন। অনেক খারাপ, আমরা চলে যাব। বুঝতে পারছি আপনার মধ্যে অনেক ক্ষমতা, আপনার অনেক শক্তি। আপনার কথা যদি আমরা না শুনি, তাহলে আপনি আমাদের সবাইকে হত্যা করে দিবেন। আপনার কথা আমি শুনবো, শুধু আমি না, আমরা সবাই শুনবো। আমরা ওইখান থেকে চলে যাব। সবাই চলে যাবেন। হ্যাঁ, আমরা সবাই চলে যাব। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আপনার মধ্যে কি এমন ক্ষমতা, কি এমন শক্তি যে আপনি হত্যা করে দিতে লাগছিলেন, আর কোনো তান্ত্রিক কবিরাজ পারে নাই। আমাদের তো হাজিরই করতে পারে নাই। আমরা তাদের পরিবারের একজন না একজনকে হত্যা করে দিছি, আর আপনি আমাদের দুইজনকে হত্যা করে দিয়েছেন, আবার দুইজনকে বন্দি করে রাখছেন। আপনার কথা আমরা শুনবো, আমরা চলে যাব।
আমরা আপনাদের এই দুনিয়ার জমিনে থাকবো না। না না না, আপনি কি পাগল হয়ে গেছেন? এই মানবের কথা আপনি শুনবেন না। আমরা যদি এই মানবের কথা না শুনি তাহলে আমাদের সবাইকে হত্যা করে দিবে। আপনি কথা মেনে নেবেন? যদি উল্টাপাল্টা যদি কিছু করে তখন কি হবে? আমি কথা দিচ্ছি, আপনার কথা আমরা শুনবো, আমরা চলে যাব, আমরা আর ওইখানে থাকবো না। আর যদি ওনারা কথা না শুনে আমি তাদেরকে হত্যা করব। আমি বলতেছি আপনার কিছু করা লাগবে না। চলে যাবেন? চলে আপনি যাবেন, ওনার কথা শুনবেন? মানব, আপনি কথা শুনেন। আমি চলে যাব, আমরা সবাই চলে যাব। হ্যাঁ হ্যাঁ, আমরা চলে যাব, কিন্তু একটা সত্য আছে, সেটি হচ্ছে হ্যাঁ বলেন। আমরা যে জায়গাতে আছি হ্যাঁ, ওই জায়গা ছেড়ে আমাদের জায়গাতে চলে যাব। আপনার জায়গায় কোথায়? আমাদের শহরে চলে যাব। আপনার শহরে চলে যাবে? হ্যাঁ, কিন্তু আমরা আবার এইখানে আসবো, কোনে আসবে? ঘুরতে আসবো, এই দুনিয়ার জমিনে ঘুরতে আসবো, কারণ কিন্তু আপনাদের এই দুনিয়ার কিন্তু জমিনে কারো ক্ষতি করবো না। কথা দিচ্ছি, কারো ক্ষতি করবো না, কিন্তু ওই জায়গাতে আসবো। কাউকে ভয় ভীতি দেখাবো না, কাউকে হত্যা করবো না, কারো কোনো ক্ষতি করবো না। শুধু এইটুকু আবদার যে আমরা মাঝে মধ্যে আসবো। এই কথা আমাদের মেনে নেন, কারণ আমরা দীর্ঘদিন এই দুনিয়ার জমিনে থাকছি, কারণ আমরা এখানে ঘুরতে আসবো, এই কথা আমাদের মেনে নেন। আমরা কারোর ক্ষতি করব না, আমরা কোনো জায়গায় স্থায়ীভাবে থাকবো না, কিন্তু ঘুরতে আসবো, ঘুরে ফিরে আবার আমাদের জায়গায় চলে যাব। শোনেন, আমি চাই সমস্যার সমাধান। ওখানে যদি আপনারা ওখান থেকে চলে যান, আপনাদের জগতে, আপনাদের শহরে চলে যান, আপনারা আমাদের দুনিয়ার জমিনে আসবেন, ভালো কথা, আপনারা আসবেন, ঘুরবেন ফিরবেন, সমস্যা নাই। কিন্তু কাউকে কোনোদিন ভয় ভীত দেখান যাবে না, কাউকে হত্যা করা যাবে না। এটা কি আপনারা মেনে নিচ্ছেন? হ্যাঁ, আমরা মেনে নিচ্ছি, আমরা কাউকে ক্ষতি করব না। বুঝতে পারছি ভিতরে অনেক ক্ষমতা, অনেক শক্তি। এই কারণে বলতেছি, আজ থেকে প্রায় 150 বছরের অধিক ধরে ওইখানে রয়ে আছি, আজ পর্যন্ত কোনো তান্ত্রিক, কোনো কবিরাজের ক্ষমতা হয় নাই আমাদেরকে হাজির করা বা আমাদের সঙ্গে কথা বলার। কিন্তু আপনি অনেক কিছু করে ফেলছেন। আপনি ছোট্ট মানব হিসাবে আপনি অনেক কিছু করে ফেলছেন। আমাদেরকে শাস্তি দিচ্ছেন, আমাদের দুইজনকে হত্যা করছেন, আমাদের দুই পাহারাদারকে বন্দি করে রাখছেন। আপনার অনেক ক্ষমতা, আপনার সঙ্গে কারা কারা আছে সব কিছুই জানি, ভুল করে ফেলছি, মাফ করে দেন, আমরা ভুল করে ফেলছি। যাক, আলহামদুলিল্লাহ, আমার অর্ধে কিছু নাই। বুঝতে পারি না। আমাদেরকে ছেড়ে দেন। ভুল হতে আমাদের পারে, জিন জাতিরও হয়, মানুষেরও হয়। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের আমাদের ক্ষমা করে দুই দিচ্ছি। পাহারাদার, আর ওখান থেকে চলে যাবেন। হ্যাঁ, আমাদের দুই পাহারাদার জিন্নাতকে ছেড়ে দেন। আচ্ছা ঠিক আছে, দুই পাহারাদার জিন্নাত পাতাল লোকে বন্দি করে রাখি, আমি তাদেরকেও ছেড়ে দিচ্ছি আপনাদের সামনে। দেখেন মুক্ত হয়েছে কিনা, দেখেন দেখা যায় কিনা ওদের দুজনকে। তোমরা থাকো, দেখতে তোমরা পাচ্ছেন? রাগান্বিত হয়ে না, তোমরা রাগান্বিত হয়ে না। দেখো তুমি, এই মানব অনেক ভালো, অনেক ভালো। তোমরা ওখানে থাকো, এই মানব ভালো, আমাদেরকে ছেড়ে দেবে, তোমরা ওইখানে থাকো, ছেড়ে দেবে। যাক, আলহামদুলিল্লাহ, আমি আপনাকেও ছেড়ে দিচ্ছি। আপনারা আমাদের দুনিয়ার জমিনে ঘুরতে আসবেন, ফিরতে আসবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার একটাই কথা, কোনোদিন কাউকে হত্যা করা যাবে না, কাউকে ভয়ভীত দেখানো যাবে না, এবং ওখান থেকে চলে যাওয়া লাগবে, ওখানে আর আসা যাবে না। আপনারা মেনে নিচ্ছেন? হ্যাঁ, আমরা মেনে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু ওই জায়গাতে মাঝে মধ্যে ঘুরতে আসবো, কিন্তু কারো ক্ষতি করবো না। আচ্ছা ঠিক আছে, মাঝে মধ্যে ঘুরতে আসবেন, কিন্তু কাউকে ক্ষতি করা যাবে না, ভয়ভীতি দেখানো যাবে না। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই।
তাহলে আপনি শরীর ছেড়ে চলে যান। না আপনার কোনো কথা আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান। তো আলহামদুলিল্লাহ, দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আপনারা লাইভের সঙ্গে যুক্ত আছেন, আপনারা জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বিয়াস, আপনারা দেখতে পারলেন যে কতটা শক্তিশালী ভয়ানক জিন্নাত হাজির হয়েছিল। সে কিন্তু কোনো কথা শুনে নাই, কিন্তু সবচাইতে শক্তিশালী তিনজন, তার মধ্যে থেকে কিন্তু একজন হাজির করছিলাম এবং আর একজন চলে আসছিল এবং তার কথা মেনে নিছে। তো আলহামদুলিল্লাহ, আমি চাই সমস্যার সমাধান, আমি চাই না হত্যাযজ্ঞ করি। যেহেতু ওখান থেকে ওরা চলে যাবে, ইনশাল্লাহ অবশ্যই যাবে। জিনজাতিরা যদি কথা দেয় তাহলে চলে যায়। তো আলহামদুলিল্লাহ, ওখানকার সমস্যার সমাধান তো হয়ে গেল ইনশাল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা লাইভের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের আবারও বলি, আপনারা কে কোথায় থেকে লাইভের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যেখানে সমস্যা সেখানে ঝাঁপিয়ে পড়বো। আমাদের জন্য দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ, আমরা খাস করে আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, আমি লাইভটা কেটে দিলাম। আল্লাহ কেটে দাও।